দেরি হয়ে যাবে তো, ট্রেন পাবো না তো। হ্যাঁ ভুল বাড়িতে বাপন জানি না কবে। তোমাদেরকে বলেছিলাম আমার বৌদির সাথে দেখা করবো। এই যে হলো দেখো আমার পিছন থেকে যে দাঁড়িয়ে আছে সেটাই হলো আমার বৌদি, মানে আমার বড় বৌদি যেটা কলকাতায় থাকে। তো এই হলো সেই বৌদি। হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আইরাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম, আর অনেক 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 ভালোবাসা। তো এখন যাচ্ছি হলো আমি ছোট বৌদির বোনের বাসায় ব্যারাকপুরে। তো সেখানে যাওয়ার জন্য আমরা রওনা দিয়ে দিলাম। আমি, বৌদি, বৌদির মেয়ে, মাম্মাম, তারপর রাহুল, পাপা, মামা, আমরা সবাই বার হয়ে গেলাম। এখান থেকে যেতে হবে টোটো ধরে স্টেশনে, তারপর স্টেশন পাওয়ার পরে ট্রেন ধরতে হবে। তারপর কয়েকটা স্টেশন পাওয়ার পরে আবার ট্রেন চেঞ্জ করে যেতে হবে। তো এখানে স্টেশন পেয়ে গেলাম, আর স্টেশন পাওয়া মানে মামাম দেখো আস্তে আস্তে যত কিছু জিনিস পেয়েছে কিনা শুরু হয়ে গেছে। আর পাপা ওরা একটু চা খাচ্ছে, চা খাবে বলো, তো ওরা চা খাচ্ছে। মামামকে দেখো কি কি জিনিস যে দেখে না, আর মানে দেখো যাই হোক ওগুলো কি কি কিনলো এখানে খাচ্ছে। ট্রেন কিছু সময়ের পরে চলে আসবে, একটু সময় আছে আর। তো এসে পড়লো ট্রেন, আর ফাইনালি যাই হোক আজকে ট্রেনে বসার সিটটা পেলাম। তো এখান থেকে অনেকগুলো স্টেশন পার করতে হবে, তারপরে আবার ট্রেন চেঞ্জ করতে হবে। তো এখানে আমি বসে গেলাম, কিন্তু একটু পরে দেখবে ট্রেনটা পুরো ভিড় হয়ে গেছে। তারপর আমরা নেমে গেলাম, যে স্টেশন থেকে আরেকটা ট্রেন চেঞ্জ করতে হবে সেই স্টেশনে নেমে গেলাম। আর এখানে নিয়ে নিলাম পেয়ারা মাখা, যেটা অনেক টেস্টি। আর স্টেশনের ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ, অনেক ভিড়। এখান থেকে আবার অন্য ট্রেনে উঠতে হবে। আর পেয়ারা মাখাটা সত্যি অনেকই টেস্টি। তো এখানে অল্প সময় দাঁড়ালাম, যার যার এটা খাওয়ার আছে খেয়ে এলাম। তারপর উঠে যাব আবার ট্রেনে। আর এখানে নিয়ে নিলাম আবার ঘটি গরম বলে অনেক কিছু দিয়ে বানাই, তো ওইটা আমি নিয়ে নিলাম খাওয়ার জন্য। তারপর আর কিছু ভিডিও করিনি, ডাইরেক্ট চলে আসলাম ওদের বাসায়, মানে বৌদির বোনের বাসায় চলে আসলাম। এখানে এসে অল্প সময় রেস্ট করলাম। আর দেখো এটা দিয়েছে পিঠা, স্পেশালি বানিয়েছিল বৌদির বোনের শাশুড়ি, তো আমার মাসি হবে সেই বানিয়েছিল মাসি। আর খাওয়াতে দেখো অনেক কিছু ছিল, এখানে চিকেন, চিংড়ি মাছ, কচুর শাক, এখানে 2 রকমের চিকেন বানিয়েছিল, চিলি চিকেন একটা ছিল, তারপর পাবদা মাছ। খাওয়া দাওয়া কর দেখো আবার আইসক্রিম নিয়ে আসলো সবার জন্য। তো আমরা এখানে সবাই গল্প করে করে আইসক্রিম খেলাম। এই পুচকুটা হলো বৌদির বোনের ছেলে। তারপর এখানে আমরা সবাই মিলে গেলাম পার্কে। এখানে দেখতে পাচ্ছ মামাম তো অনেক হ্যাপি পার্কে গিয়ে, ও এখানে খেলাধুলা করছে, সব কিছু চলছে। একটু সাহস হয়েছে না এখন, সব কিছুতে উঠার সাহস করেও। আর এই হলো বৌদির বোন, তো ও দেখো ওদেরকে খুব খেলাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, অনেক আদর করেছে সত্যি কথা। তারপরের দিন সকালবেলা দেখো, তারপরে কিছু আর ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ শরীরটা অনেক খারাপ হয়ে গেছিলো আমার। এখানে সকাল সকাল কত কিছু খাওয়া দিয়ে দিল আমাদেরকে। আর সত্যি কথা বলতে আমাদেরকে অনেক আদর করেছে, অনেক ভালো লেগেছে গিয়ে। এখানে আমরা দাঁড়িয়ে গেলাম, মানে বার হয়ে দাঁড়িয়ে আছে। দক্ষিণেশ্বর যাব বলে তো উঠে গেলাম বাসে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। এখানে নেমে গেলাম বাসের থেকে, নেমে মাম্মামে বললাম না যে ওর অনেকটাই সাহস হয়ে গেছে দেখো। তো এখানে আমরা উঠে গেলাম, দক্ষিণেশ্বর পেয়েও গেলাম। এখন এখান থেকে আবার অনেকখানি হেঁটে গিয়ে তারপর আবার নামতে হবে। তো এখানে অনেক সুন্দর জায়গাটা, আমার জন্য তো ফার্স্ট টাইমটাই অনেক সুন্দর। তো এখানে আমরা সব কিছু দেখে দেখে যাচ্ছি, কারণ আমার জন্য যখন ফার্স্ট টাইম, তো আমি সব দিকে দেখছি কোথায় কি আছে। আর এখানে ওরকম কোনো দোকান নেই যে নাই, কি দোকান লাগে, মিষ্টির থেকে ধরে, খেলনার থেকে ধরে, কসমেটিক থেকে ধরে, এভরিথিং সব কিছু আছে দেখো, আচারের থেকে ধরে, মূর্তি সব কিছুই আছে, ঠাকুরের জিনিস। তো এখানে আমরা দেখে দেখে গেলাম। তারপর আবার এখানে দেখো মামাম একা একা ধরে ধরে নামছে, ওর তো মানে সাহস মানে কি বলবো, অনেকটাই সাহস হয়ে গেছে। এই যে পেয়ে গেলাম দেখো দক্ষিণেশ্বর, কি সুন্দর না জায়গাটা, গিয়ে মনে হচ্ছে যে আমি আসতে আমার ইচ্ছা করছিল না। এখানে অনেকটা সময় থাকি, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না, যেহেতু রাহুলের একটু কাজ আছে, তাই অল্প সময় থাকার পরে আমাদের এখান থেকে বার হয়ে যেতে লাগবে। তারপর এখান থেকে চলে গেলাম একটু গঙ্গার ঘাটে। এখানে গিয়ে তো মনে হচ্ছিলো যে একটু স্নান করেনি বলে, কিন্তু পারলাম না, কারণ ওরকম কিছু তো নিয়ে যায়নি ড্রেসপাতি যে স্নান করে উঠে পড়তে পারবো বলে। রাহুল আফসোস করছিল যে কাশ এখানে স্নান করতে পারতাম ড্রেস নিয়ে আসলে। তারপর এখান থেকে অনেক দোকানপাট, এখান থেকে কিছু কিছু জিনিস নেবার ছিল, নিলাম আমরা বাড়ির জন্য। তারপরে নিয়ে এখানে অল্প সময় ঘোরাঘুরি করলাম। তারপর আমাদের এখন বার হয়ে যেতে লাগবে, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। রাহুলের কলের উপর কল আসছে, ওরও কাজ আছে, তো আমরা বাড়ির জন্য দিয়ে দিলাম রওনা। টাটা।